আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার মুরগির ডিম ফুটে বাচ্চা হয়েছে অনেকগুলো। মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। 15টি ডিম দিয়ে এবার মুরগিটিকে কুচে বসিয়েছিলাম। তার মধ্যে 13টি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। এবার এই বাচ্চাগুলোকে সঠিক পরিচর্যা দিলেই 3-4 মাস পর এই বাচ্চাগুলো বড় হয়ে অনেকগুলো মোরগ মুরগিতে পরিণত হবে ইনশাল্লাহ। এভাবেই কিন্তু আপনি একটি মুরগি থেকে অনেকগুলো মুরগির মালিক হতে পারবেন বা একটি খামার পরিণত করতে পারবেন। আমরা অনেক আশা নিয়ে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাই যে এই বাচ্চাগুলো একদিন বড় হবে এবং অনেকগুলো মুরগিতে পরিণত হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় 15-20টা বাচ্চার মধ্যে মাত্র 4-5টা টিকে আছে বা একটাও টিকে নেই। এমনটা কেন হয়? মুরগির বাচ্চা পালনের ছোট্ট ছোট্ট কিছু নিয়ম আছে যেগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যাবে না। একদম শুরুতে যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তখন কি করবেন? বাচ্চা ফোটা শুরু হলে আগে সবগুলো বাচ্চা ডিম ফুটে বের হতে দিবেন। সবগুলো ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই খেতে দিবেন না। ওই সময় ওদের খাবারের থেকেও সবচেয়ে বেশি প্রয়োজন তাপ। ওরা মায়ের পেটের নিচে থেকে তাপ পেয়ে আস্তে আস্তে ঝরঝরা হয়ে উঠবে। তো সবগুলো বাচ্চা ফোটার মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পর বাচ্চাদের খেতে দিবেন। শুরুতেই পানি খেতে দিবেন, সাথে একটু লেবুর রস মিশিয়ে দিবেন। তো কিছুক্ষণ লেবুর রস মিশ্রিত পানি খাওয়ার পরে মুরগির বাচ্চাকে খাবার হিসেবে সোনালি স্টার্টার ফিড খেতে দিবেন। বাচ্চা পালনের একদম শুরুতেই এই দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: পানিতে লেবুর রস মিশিয়ে দেওয়া এবং খাবার হিসেবে সোনালি স্টার্টার ফিড দেওয়া। লেবুর রস পানিতে মিশিয়ে দেওয়ার ফলে তা মুরগির বাচ্চার শরীরে ভিটামিন সি এর যোগান দেয়। এর ফলে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। বাচ্চাগুলো ভেতর থেকে শক্তিশালী হয় এবং খুব দ্রুত ঝরঝরে হয়ে ওঠে। অনেকে এক্ষেত্রে লাইসোবিট খাওয়াতে বলেন, তবে আমি বলবো 15-20টা বাচ্চার জন্য লাইসোবিটের কোনো প্রয়োজন নেই। সেটা বড় খামারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি বছরের পর বছর শুধু লেবুর রস মিশ্রিত পানি খাইয়েই ভালো ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। লেবুর রস একদিন পানির সাথে মিশিয়ে খাওয়ানোর পর পরের দিন শুধু ফ্রেশ পানি খেতে দিবেন। তারপরের দিন আবার লেবুর রস মিশ্রিত পানি দিবেন। এভাবে একদিন করে গ্যাপ দিয়ে মোটামুটি 3 দিন লেবুর রস মিশ্রিত পানি খেতে দিবেন। আর খাবার হিসেবে একদম শুরু থেকে প্রথম 1 মাস সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন। অনেকে চাউলের খুদ বা অন্যান্য খাবার খেতে দেন। এতে যে সমস্যাটা হয়, মুরগির বাচ্চা সেটা ঠিকভাবে হজম করতে পারে না এবং একটা পর্যায়ে দেখবেন পাখা ঝুলে মারা যায়। সোনালি স্টার্টার ফিড মুরগির বাচ্চা সহজেই হজম করতে পারে এবং এর মধ্যে মুরগির বাচ্চার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান দেওয়া থাকে। ফলে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। একটা বিষয় খেয়াল রাখবেন, খাবারের পাশাপাশি সবসময় যেন বিশুদ্ধ পানি দেওয়া থাকে মুরগির বাচ্চার কাছে। মুরগির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে পানি খেয়ে থাকে এবং পানি যদি পর্যাপ্ত খাওয়ার সুযোগ না পায়, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার বৃদ্ধি কম হবে। এগুলো তো গেল খাবারের বিষয়। এরপর 5 থেকে 7 দিন বয়সে অবশ্যই রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন করবেন। এটি একটি ভাইরাসজনিত রোগ। এর দ্বারা বাচ্চা সংক্রমিত হলে কোনো ওষুধই কাজ করবে না। তাই অবশ্যই রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন করবেন 5 থেকে 7 দিন বয়সে। আমার এই বাচ্চাগুলোর বয়স মাত্র 2 দিন। এদেরকে আমি সকালবেলা মাটিতে এভাবে ছেড়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য। আপনারা কখনোই ছোট বাচ্চাকে এভাবে মুক্ত অবস্থায় মায়ের সাথে ছেড়ে দিবেন না। এতে করে মুরগি খাবার সংগ্রহের জন্য এদিক সেদিক যাবে, বাচ্চারাও পিছিয়ে পিছিয়ে যাবে, কিন্তু সমস্যা যেটা হবে, এর ফলে এই সময় বাচ্চার যে তাপের প্রয়োজন সেটা তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত পাবে না। দেখবেন দিনের পর দিন যাচ্ছে কিন্তু বাচ্চা বড় না হলেও বাচ্চার পাখা বড় হয়ে ঝুলে যাচ্ছে এবং একটা পর্যায়ে যেয়ে মারা যাচ্ছে। তাই অন্তত প্রথম 13 থেকে 14 দিন বাচ্চাকে মায়ের সাথে খাঁচায় বা নির্দিষ্ট কোনো স্থানে আটকে পালন করবেন। তাহলে বাচ্চা তার মায়ের কাছ থেকে প্রয়োজনীয় পর্যাপ্ত তাপ গ্রহণ করতে পারবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। তো প্রথম সপ্তাহের জন্য মুরগির বাচ্চার পরিচর্যা এ পর্যন্তই। পরবর্তীতে কি করবেন তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।